আসসালামু আলাইকুম। যারা নিয়মিত আমার পেজে ভিডিও দেখেন তারা কম বেশি সবাই জানেন যে আমি মোট ৫টা মাছের পুকুর নিয়ে কাজ করতেছি। অর্থাৎ ৫টা মাছের পুকুরে সেমি প্রজেক্ট করতেছি। তার ভিতর হচ্ছে সিপি বাংলাদেশের একটা অল মেইল গলদা চিংড়ির একটা পুকুর আছে এবং হচ্ছে ফিশটেক বাংলাদেশের অল মেইল একটা গলদা চিংড়ি আছে। তো গত পর্বে আমি একটা ভিডিও আপলোড করি। সেই ভিডিওতে আমি দেখাই যে সিপি বাংলাদেশের যে অল মেইল গলদা চিংড়ির যে পুকুরটা আছে ওই পুকুরে আমরা হচ্ছে ৫ মাস মোটামুটি কালচারিং করি। ৫ মাস কালচারিং করার পর হচ্ছে আমরা ওই পুকুরে জাল দেই এবং ওই পুকুর থেকে আমরা কিছু মাছ আমরা বাজারজাত করি। তো ওই ভিডিওতে আমি বলছিলাম যে আমরা এর পরবর্তীতে আমার ফিশটেক বাংলাদেশের যে মাছটা আছে বা মাছের পুকুরটা আছে ওই পুকুরে আমরা জাল দেবো এবং ওইখান থেকে আমরা কিছু মাছ আমি বাজারজাত করব এবং দুইটার কম্পেয়ার আমি আপনাদের দেখাবো যে ফিশটেক বাংলাদেশের রেজাল্টটা ভালো না সিপি বাংলাদেশের রেজাল্টটা ভালো। তো যাই হোক, আজকে হচ্ছে সেই মোতাবেক আমরা আমাদের যে পুকুর ফিশটেকের যে পুকুরটা আছে ওই পুকুরে জাল দেই। মাশাআল্লাহ অনেক খুশি, কারণ হচ্ছে জাল ভর্তি মাছ ছিল। তো এটা দেখার পর মোটামুটি মনটা বেশ ভালোই ছিল, কিন্তু একটা জিনিস নিয়ে একটু কনফিউশনে ছিলাম, যেহেতু দুইটাই আমি একক চাষ করতেছি আলাদা আলাদাভাবে আলাদা আলাদা প্রসেসে। তো মোটামুটি দুইটারই পরিচর্যার কালচারিংটা যদি বলি তাহলে দুইটাই একই রকম ছিল। প্রথম অবস্থায় আমরা ইন্ডিয়ান গ্রোয়েল ফিডটা খাওয়াই, মানে দুইটা পুকুরেই প্রায় 1 মাসের মতো হচ্ছে আমরা ইন্ডিয়ান গ্রোয়েল ফিড খাওয়াই এবং পরবর্তীতে হচ্ছে আমরা ফিডটা চেঞ্জ করে হচ্ছে আমরা মেগা যে 705 আছে এই ফিডটা খাওয়াই। তো মোটামুটি দুই পুকুরেই কিন্তু প্রোবায়োটিক ব্যবহার করা হতো নিয়মিত এবং নিয়মিত কিন্তু পুকুরে চুন দেওয়া হতো সময় মতো। তো যাই হোক, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু সবশেষে কম্পেয়ার করে বুঝলাম যে আমার সিপির মাছের গ্রোথটা কিন্তু ভালো ছিল, কিন্তু আর প্রোডাকশনের দিক দিয়ে যদি বলি তাহলে হচ্ছে আমার ফিশটেকের প্রোডাকশনটা ভালো ছিল। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমার একটা ভুল হয়েছিল। সেটা হচ্ছে আমার সিপি মাছের যে পুকুরটা আছে ওইটা হচ্ছে 30% একটা পুকুর এবং আমার ফিশটেকের যে পুকুর আছে এই পুকুর আছে 60% একটা পুকুর। এবং এখানে মাছেরও কিছু কম্পেয়ার আছে, সেটা হচ্ছে আমার ওই পুকুরে ছিল হচ্ছে 12,000 প্লাস, মানে 12,000 অল্প কিছু বেশি মাছ ছিল এবং হচ্ছে এই পুকুরে মোট হচ্ছে টোটাল 18,000 মাছের পোনা দেওয়া, মানে ফিশটেক বাংলাদেশের টোটাল হচ্ছে 18,000 মাছের পোনা দেওয়া। তো এখানে মোটামুটি সিপির থেকে এখানে প্রোডাকশনটা ভালো, কিন্তু মাছের গ্রোথটা অনেক কম। আরেকটা কথা বলি, আমি কোনো মাছের কোম্পানি বা কোনো ব্র্যান্ডের প্রমোশন করতেছি না যে আমি বারবার বলতেছি সিপিটা ভালো ফিশটেক ভালো, এই বিষয়টা এমন না। সেটা হচ্ছে আমি প্র্যাকটিক্যালি যেটা পাইছি আমি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, এখন আমি যেটা আমার পার্সোনালভাবে বুঝি সেটা হচ্ছে আমার ওই পুকুরে মাছের ঘনত্বটা কম ছিল এবং এই পুকুরে মাছের ঘনত্বটা বেশি। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই পুকুর থেকে যতটুকু সম্ভব, মানে সাদা মাছ যতগুলা জালে উঠে এই মাছগুলো সম্পূর্ণ মাছগুলো আমরা বাজারজাত করে দিব। সেটা সাইজে ছোট হলেও আমরা এইগুলো বাজারজাত করে দিব এবং এইখান থেকে যে চিংড়িগুলো বাজারজাত করার উপযোগী হয়েছে সেই চিংড়িগুলো আমরা হচ্ছে বাজারজাত করে দিব, কারণ এইখানে মাছের ঘনত্বটা কমানো খুবই প্রয়োজন। এবং এর পরবর্তীতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই পুকুরে হচ্ছে মেগা 705 যে ফিডটা আছে এই ফিডটা খাওয়াচ্ছি। তো আমরা ফিডটার একটা পরিবর্তন করবো, আমরা এখানে হচ্ছে ইন্ডিয়ান যে গ্রোইল ফিডটা আছে ওই ফিডটা কিছুদিন প্রয়োগ করব এবং যদি সম্ভব হয় তাহলে হচ্ছে আমরা এর সাথে একটা ভিটামিন ব্যবহার করার চেষ্টা করব এবং দেখবো যে মাছের কোনো পরিবর্তন আসে কিনা। যদি পরিবর্তন আসে তাহলে হচ্ছে আমরা এই ডোজটা বা এই ফিডটা কন্টিনিউ চালাই যাবো যতদিন না মাছ আমরা বাজারজাত করার উপযোগী হয়। তো যাই হোক, মাশাআল্লাহ অনেক খুশি, কারণ হচ্ছে জাল ভর্তি মাছ ছিল। এটা দেখার পর প্রত্যেকটা মাছ চাষিরই মন ভালো থাকে। যদিও মাছের গ্রোথ একটু কম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে আমি তাই নেই অনেক খুশি। যাই হোক, এর পরবর্তীতে আমার যে সুপার মাছের যে পুকুরটা আছে ইন্ডিয়ান সুপার, ওই পুকুরে হচ্ছে আমরা জাল দিব এবং তার কিছুদিন পর হচ্ছে আমার ভেনামি চিংড়ির পুকুরে আমরা হচ্ছে সর্বপ্রথম জাল দিয়ে আমরা ওইখান থেকে ভেনামি হারভেস্ট করবো। তো যাই হোক, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার যদি কোথাও কোনো ভুল হয় অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন।